প্রথমে আমরা হচ্ছে যে অজ্ঞাতনামা তরুণীর লাশ পাই, সেটি তার পরিচয় জানা না থাকায় এবং কিভাবে মারা গেল একদম ক্লুলেস থাকায় আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় কাজটি। কিন্তু মতবুত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ কামরুল সাহেব এবং হচ্ছে পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মণ্ডলের সার্বিক দিক নির্দেশনায় আমাদের একটি চৌকস টিম এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে থাকে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অজ্ঞাতনামা তরুণীর পরিচয় শনাক্ত করি এবং শনাক্ত করার 24 ঘন্টার মধ্যেই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করি এবং হচ্ছে যে কি কারণে কিভাবে মারা গেল জানতে পারি। তদুপরি আমরা একটি আভিযানিক টিম এসআই ইউনুস, এএসআই রবিউল এবং সঙ্গীয় ফোর্স সহ আমাদের 4টি জেলায় কুষ্টিয়া, ঈশ্বরদী, নারায়ণগঞ্জের ভুইগড়, শরীয়তপুরের গোসাইরঘাট, চাঁদপুরের হাইমচর অভিযান পরিচালনা করে আমাদের যে প্রাইম সাসপেক্ট বিলাল হোসেনকে গ্রেপ্তার করে। এসআই ড্রাইভার বিলাল হোসেন 2 সন্তানের জনক এবং শাকিলা আক্তার যে ভিকটিম, তার সাথে বিলাল হোসেনের একটি পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কে তারা আবদ্ধ হয়ে গত 4 মাস ধরে রাজধানী ঢাকার ডেমরায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে এবং কিন্তু তাদের বিবাহনামা রেজিস্টার্ড হয়নি। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। তো শাকিলা তা দ্বিতীয় বিয়ে স্ত্রী হিসাবে প্রথম স্ত্রীর ডিভোর্স এবং তার আত্মস্বীকৃতির জন্য বিলাল হোসেনের সাথে মনোমালিন্য করে এবং সেই বিষয়েই গত 16/2/2026 খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক 2 ঘটিকায় শাকিলা সিলিং ফ্যানে ওড়না পেঁচে আত্মহত্যা করেছে বলে বিলাল আমাদেরকে জানায়। বিলাল অত্যন্ত দ্রুত প্রকৃতির ছিল। সে এই ঘটনা ঘটার পর থেকে লাশটিকে বেড়িবাঁধে ফেলে যায় এবং তার পরিচয় এবং তার সংশ্লিষ্টতা ঠেকানোর জন্য সামাজিক মাধ্যম এবং অন্যান্য মোবাইল ফোন সবকিছু পরিহার করে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। পবিত্র রমজান মাসে টানা 3 দিন 2 রাত আমাদের চৌকস একটি টিম এসআই ইউনুস ও এসআই রবিউলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তাকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে সে আমাদের কাছে প্রাথমিকভাবে তথ্য দেয় শাকিলার হত্যাকাণ্ড সংঘটিত বিষয়ে। যখন শাকিলা মারা যায় তখন সে একটি রেন্টেকারে একটি গাড়ির মাধ্যমে সে মন্তব্য উত্তরে নিয়ে এসে নন্দলালপুরে লাশটি ফেলে রেখে চলে যায়। বিলালকে এখন আমরা আদালতে সোপর্দ করব এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।